বোর্ডের ককবরক পরীক্ষার লিপি সংক্রান্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গঞ্চৌধুরীর সর্বশেষ বয়ানের তীব্র বিরোধিতা করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এ ব্যাপারে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা করে অনতিবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করলেন বিরোধী দলনেতা। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির সর্বশেষ বয়ানকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করলেন অনিমেষ বাবু। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ তথা টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ককবরক পরীক্ষার লিপি নিয়ে বর্তমানে পুনরায় যে বিতর্ক তৈরি হয়েছে তা মোটেও শিক্ষা সহায়ক নয় এবং ছাত্র বিরোধী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্ট সাধারণের অভিমত এই বিষয়টি পর্ষদ সভাপতির মধ্যবর্তী বয়ানে মীমাংসা সূত্র পেয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গঞ্চৌধুরী নাকি নিজেদের অবস্থান থেকে সরে বোর্ডের ককবরক পরীক্ষা বাংলা এবং রোমানে দেওয়া যাবে বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি সর্বশেষ বয়ানে ফের নতুন করে এই বিতর্ক দানা বাঁধল। যেহেতু সিবিএসই সংক্রান্ত ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি, তাই নিজেদের অক্ষমতা প্রকাশ করে পুরনো যে পদ্ধতিতে পরীক্ষা হতো সেই পদ্ধতিতেই এবারও পরীক্ষা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি সর্বশেষ বয়ান দিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গঞ্চৌধুরী সর্বশেষ এই বয়ানের তীব্র বিরোধিতা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এ ব্যাপারে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা করলেন বিরোধী দলনেতা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট, উনি 3 দিন আগে যা বয়ানটা দিয়েছেন, বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে। হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে ওনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হবে। উনি যে এই ইউটার্নটা নিয়েছেন, ইট ইজ দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি পার্সোনালি, আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, অশান্তির পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরা রাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক শাহ। পর্ষদ সভাপতির সর্বশেষ বয়ান প্রকাশিত হওয়ার পর এ ব্যাপারে ধনঞ্জয় গঞ্চৌধুরীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে বারবার ব্যর্থ হতে হয়েছে। এ পর্যন্ত সভাপতির মোবাইল ফোন নিরুত্তাপ, নির্বাক। তবে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার আশঙ্কা মতো ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হোক বা না হোক, বর্তমানে বোর্ডের ককবরক পরীক্ষার লিপি নিয়ে যে কাণ্ড কারখানা চলছে তা মোটেও সংশ্লিষ্ট পরীক্ষার পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুভ নয় এবং শিক্ষা বান্ধব নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আশ্চর্যের বিষয় হলো, মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড পরীক্ষার আর এক মাসও বাকি নেই, কিন্তু আজ পর্যন্ত ককবরক পরীক্ষার লিপি সংক্রান্ত বিষয় নির্ধারিত হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট পড়ুয়াদের স্বার্থের পরিপন্থী বলে শিক্ষাবিদ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।